আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আরিশা পিঠার রেসিপি। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে পিঠার এই মজার রেসিপিটি, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই পিঠার রেসিপিটি বানানোটা একেবারেই সহজ, একটু ভিন্ন স্টাইলে বানানো হয়। তো আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পিঠার এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে চালের গুঁড়া। তো এখানে আমি সিদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে এখানে নিয়ে নিলাম আমি চিনি। এবার আমি এখানে চিনিটাকে চুলা একটা পাতিলে দিয়ে দিলাম। তো এখানে ছোট একটা বাটি মেপে আমি 1 বাটি পরিমাণ চিনির সঙ্গে আধা বাটি পরিমাণ এখানে পানি দিয়েছি। তো চিনি আর পানির এই পরিমাণটা আমি এখানে সেম বাটিটা দিয়েই করে নিয়েছি। এবার এগুলোকে আমি জাল করে নিব। তো এখানে চিনি শিরাটাকে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। চিনি শিরাটা যখন আপনারা হাতে নেবেন, যখন দেখবেন এরকম তারযুক্ত বা এরকম লম্বা সুতার মতো হবে, তখন বুঝবেন এখানে চিনি শিরাটা পারফেক্টভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তো এর চাইতে বেশি কিন্তু জাল করে চিনি শিরাটাকে ঘন করা যাবে না। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে মৌরি। এবার এগুলোকে আমি মিশিয়ে নেব, আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। তো এখানে চিনি শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে, চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব চালের গুঁড়া। তো এখানে আমি চিনি শিরাটার জন্য প্রায় 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। যেই বাটিটা মেপে আমি এখানে চিনিটা নিয়েছি, সেম বাটিটা মেপে এখানে 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়া এভাবে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে চালের গুঁড়াটা দিয়ে খুব বেশি ঘন করে বা খুব বেশি শক্ত করে কিন্তু এখানে মিশ্রণটাকে তৈরি করা যাবে না। একটু পাতলা করে এখানে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটাকে যখন কিছুক্ষণ রেখে দিবেন, ঠান্ডা হতে হতে দেখবেন মিশ্রণটা এভাবে জমে যাবে। যখন দেখবেন এভাবে পিঠার এই রেসিপিটি তৈরি করার জন্য এভাবে শেপ দিয়ে নেওয়া যাচ্ছে, আর এখানে মিশ্রণটা এরকম জমাট হয়ে গিয়েছে, তখন বুঝবেন পিঠার জন্য এই মিশ্রণটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে এভাবে হাত দিয়ে আমি এভাবে শেপ দিয়ে দিব। তো এখানে সরাসরি এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব। আগে থেকে চুলে এখানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে গিয়েছে, তখন আমি পিঠাগুলোকে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব। তো পিঠাগুলোকে এখানে তেলের মধ্যে ছাড়ার আগে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নেবেন। এতে করে পিঠার এই শেপটা যখন আপনারা দিবেন বা পিঠাগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন, তখন হাতের মধ্যে লেগে যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব। তো এখানে একটু মুসমুসে করে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো উপর থেকে কিন্তু অনেক বেশি মুসমুসে হয়, আর ভিতর থেকে অনেকটাই সফট হয়। যারা মিষ্টি লাভার তারা এই পিঠার রেসিপিটি খেতে অনেক বেশি পছন্দ করবে। পিঠাগুলো খেতে কিন্তু অন্যান্য পিঠার থেকে একেবারেই আলাদা। তো এখানে পিঠাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এভাবে আরিশা পিঠার রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি সবগুলো পিঠা তুলে নিয়ে বাকি সবগুলো পিঠাও আমি ঠিক একইভাবে ভেজে নিব। তবে অবশ্যই কিন্তু পিঠাগুলোকে বেশি আঁচে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে মুসমুসে হবে না। তো এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এরকমই আরও মজার মজার পিঠার বা নাস্তার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে একটি পিঠা ভেঙে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই নতুন পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।